নির্বাচনের দামামা বাজতেই দেশে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে সন্ত্রাসবাদ। একের পর এক হামলা ও গুলিবর্ষণ চলছে প্রার্থীর উপর। তফসিল ঘোষণার আগেই হামলার শিকার হন বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এরশাদুল্লাহ। আর তফসিল ঘোষণার পর গুলিবিদ্ধ হন জুলাই অভ্যুত্থানের সম্মুখভাগের নেতা ওসমান হাদি। তবে ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের পরিচয় ঘিরে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। দীর্ঘ 16 মাস অপেক্ষার পর তফসিল ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। কিন্তু তফসিল ঘোষণার পরদিনই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির সাথে ঘটে গেছে অপ্রীতিকর একটি ঘটনা। সন্ত্রাসীদের গুলির শিকার হয়ে মৃত্যুর সাথে এখন পাঞ্জা লড়ছেন তিনি, যা নিয়ে দেশজুড়ে নেতাদের মধ্যে বিরাজ করছে তীব্র আতঙ্ক। তবে ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনার তদন্তে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের সম্পৃক্ত থাকার দাবি করেছেন সাংবাদিক জুলকারনাইন সামি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট দিয়েছেন তিনি। জানা গেছে, ফয়সাল করিম মাসুদ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং আদাবর থানা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে লাল বৃত্ত দিয়ে চিহ্নিত করে ফয়সাল করিম মাসুদকে দেখানো হয়েছে, যেখানে তিনি ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে একটি রাজনৈতিক বৈঠকে ওসমান হাদির একেবারে পাশে বসেছিলেন। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সেই বৈঠকটি অনুষ্ঠিত হয় ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনার মাত্র কয়েকদিন আগে। আরও জানা গেছে, ফয়সাল করিম মাসুদ দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ রাজনৈতিক বলয়ের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এই নেতাকে তৎকালীন রাষ্ট্রপতি ও তার পুত্র এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ছবিতেও তুলে ধরেছেন জুলকারনাইন। হাদির উপর ঘটে যাওয়া নৃশংস এই ঘটনায় এখনো পর্যন্ত ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করা না গেলেও হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে। এদিকে ফয়সালের নাম সামনে আসায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা সমালোচনা। বিশ্লেষকরা বলছেন, এই হামলা কেবল একজন রাজনৈতিক ব্যক্তিকে লক্ষ্য করে নয়, বরং এটি বৃহত্তর রাজনৈতিক বাস্তবতার প্রতিফলনও হতে পারে। ওসমান হাদির উপর হামলার পেছনে কারা জড়িত, কী উদ্দেশ্যে এই গুলিবর্ষণ, তা স্পষ্ট হতে তদন্তের দিকেই এখন তাকিয়ে আছে দেশবাসী। শিহাব ইসলাম, ATN নিউজ।